এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো করার জন্য পিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি আছে। ভোটের মধ্যে সন্দেশখালী কাণ্ডে এই ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তুলেছে তৃণমূল। ভিডিওর সত্যতা প্রমাণিত না হলেও এই ভিডিও যখন বিজেপির অস্বস্তি বাড়াচ্ছে, তখন তৃণমূলের অস্বস্তি বাড়ালেন সন্দেশখালী ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূল নেত্রী দীপিকা পোদ্দার। জমি সংক্রান্ত কিছু কেস আছে, যে জমি জায়গা কিছু দখল করা হয়েছে, তাদের টাকা পয়সা দেওয়া হয়নি, এটা তো আগেই আপনাকে বলেছিলাম। সন্দেশখালী কাণ্ড সামনে আসার পর শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ উঠেছে, যা ঘিরে দিনের পর দিন তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এমনকি শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ কার্যত স্বীকার করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সন্দেশখালী সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়, কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে, এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি। জমি সংক্রান্ত অভিযোগ নিতে সন্দেশখালীতে ক্যাম্প পর্যন্ত করেছিল প্রশাসন। অভিযোগ শুনতে বাড়ি বাড়ি ঘুরেছেন খোদ বিডিও। সন্দেশখালীতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসুরা। সেই সব অভিযোগের যে সত্যতা রয়েছে তা কার্যত স্বীকার করে নিলেন তৃণমূলের কর্মাধ্যক্ষই। এই কথাটা আমি শুনেছি যে কারোর বাড়িতে গিয়ে ভাঙচুর হয়েছে বা তাদের স্বামীদেরকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, এইসব আমি শুনেছিলাম। অন্যদিকে শনিবার এই ভিডিও পোস্ট করে আক্রমণ করার পর রবিবার নির্বাচনী সভা থেকেও ভাইরাল ভিডিও দেখান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাইরাল ভিডিও এটা ওটা যা দেখাচ্ছে, এটাও একটা তৃণমূল বিজেপির একটা বাইনারি। যে আন্দোলনটা ছিল গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলন ভেঙেছে তৃণমূল বিজেপি যৌথভাবে, যৌথ প্রচেষ্টায় শুভেন্দু অধিকারীকে পাঠিয়ে দিয়ে। সেই গণতান্ত্রিক আন্দোলন ভাঙার নায়ক হচ্ছে শুভেন্দু অধিকারী। এই যে 600-700 জন মহিলা পুরুষ যারা এফিডেভিট করছে, সিবিআইয়ের সামনে যাচ্ছে, আদালতের সামনে যাচ্ছে, আদালতে গিয়ে তো একজন মহিলা এফিডেভিট করেছে, তাকে 15 দিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে, তাহলে কি তারা মিথ্যে কথা বলছে? এই সন্দেশখালী একটা সাজানো ঘটনা, অতিরঞ্জিত ঘটনা, তৃণমূল কংগ্রেসকে এবং বাংলাকে মেলাইন করার জন্য, বদনাম করার জন্য এটা করা হয়েছে। সব চড়াই উতরাই পেরিয়ে ভোটে কি সন্দেশ দেয় সন্দেশখালী, তা জানা যাবে ৪ঠা জুন। সমীরণ পাল, সন্দীপ সরকার ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।